ভাবো একবার, রাত তখন অনেক গভীর, একটা বিশাল স্টেডিয়ামের মতো জায়গায় হাজার হাজার মানুষ, কিন্তু তারা কেউ সেখানে নেই ফিজিক্যালি। তারা সবাই তাদের ফোনের স্ক্রিনে আটকে আছে, আর সেই স্ক্রিনের ওপারে দুটো মানুষ দাঁড়িয়ে আছে, হাতে লোড করা গান। ডেয়ারটা সিম্পল, একজন আরেকজনকে গুলি করো। রিফিউজ করলে সব শেষ, ব্যাংক অ্যাকাউন্ট খালি, পরিচয় মুছে যাবে, পরিবার ধ্বংস হবে। আর লক্ষ লক্ষ ওয়াচার যারা এই মুহূর্তে নিজেদের ঘরে বসে পপকর্ন খাচ্ছে, তারা ভোট দিচ্ছে শুট হার, শুট হার। এটা কোনো মুভি না, এটা একটা গেম, একটা এমন গেম যেটা তোমাকে শুরুতে টাকা দেয়, ফেম দেয়, থ্রিল দেয়, আর শেষে তোমাকে নিজের জীবন বাজি রাখতে বলে। আর সবচেয়ে ভয়ের কথা জানো কি? এই গেমের কোনো অফ সুইচ নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রেড। আজকে আমরা এমন একটা গল্প জানব যেটা শুনতে শুনতে তোমার হাতের মুঠো শক্ত হয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, আর শেষে মনে হবে, আচ্ছা আমি নিজে কি এই গেম খেলতাম? এটা হলো 2016 সালের হলিউড মুভি নার্ভের গল্প। এই মুভিটা একটা সিম্পল কোয়েশ্চেন দিয়ে শুরু হয়। তুমি কি একটু বেশি সাহসী হতে চাও, একটু বেশি পপুলার হতে চাও, একটু বেশি টাকা চাও? তাহলে খেলো, কিন্তু একবার ঢুকলে বের হওয়ার রাস্তা তুমি নিজে খুঁজে নাও। চলো শুরু করি। আমাদের গল্পের মেয়েটার নাম ভিএ ডেলমনিকো, কিন্তু সবাই তাকে ভি বলে ডাকে। স্ট্যাটেন আইল্যান্ডে থাকে, হাই স্কুলের লাস্ট ইয়ার চলছে, বয়স কম কিন্তু মাথায় অনেক কিছু ঘুরছে। বাইরে থেকে দেখলে মনে হবে একটা নর্মাল মেয়ে, কিন্তু ভেতর একটা বিশাল ঝড় চলছে। কেন? কারণ কিছুদিন আগেই তার বড় ভাই মারা গেছে। এই ফ্যামিলিতে এখন মা আর ভি দুজনেই সেই শোক বহন করছে। কেউ কাউকে বলছে না কতটা কষ্ট হচ্ছে, একসাথে থেকেও একা একা। ভি এর একটা বড় ড্রিম আছে, সে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ আর্টসে পড়তে যেতে চায়, ফটোগ্রাফিতে। ওখানে সে অ্যাপ্লাইও করেছে, কিন্তু মাকে বলতে পারছে না। ভাবছো কেন? কারণ ভাইকে হারানোর পর যদি ভিও চলে যায় তাহলে মা একা হয়ে যাবে। ভিটা ভীষণ ভালো মেয়ে, মায়ের কথা ভাবে, কিন্তু নিজের জীবনটা আটকে রাখতে রাখতে সে একটু একটু করে দম বন্ধ হয়ে যাচ্ছে। স্কুলে তার বেস্ট ফ্রেন্ড হলো সিডনি। সিডনি হলো সেই টাইপের মেয়ে যাকে সবাই চেনে, পপুলার, বোল্ড, এনার্জেটিক, সব কিছুতে সামনে থাকে। আর ভি হলো তার ঠিক উল্টো, কোয়াইট, থটফুল, একটু শাই। এই দুটো মেয়ে বেস্ট ফ্রেন্ড কারণ অপোজিটস অ্যাট্রাক্ট করে, তাই না? কিন্তু এই ফ্রেন্ডশিপ একটা ক্র্যাক ধরে আসছিল। সিডনি মনে করতো ভি অনেক বেশি সেফ খেলে, লাইফতে কোনো রিস্ক নেয় না, কোনো এক্সাইটমেন্ট নেই। আর ভি মনে করতো সে রেসপন্সিবল, মাথায় ব্রেন আছে। এই দুটো মেয়ের মতপার্থক্য, এই গল্পের সব কিছু শুরু এখান থেকে। এবার আসল কথায় আসি। নার্ভ হলো একটা অনলাইন গেম, মানে রিয়েল লাইফে সত্যিকারের ডেয়ার করতে হয়। গেমটা দুটো সাইড আছে। এক ওয়াচার্স, এরা হলো অডিয়েন্স, টাকা দেয়, বসে দেখে আর ডেয়ার দেয়, এদের কোনো রিস্ক নেই, ঘরে বসে মজা নেয়। দুই প্লেয়ার্স, এরা হলো যারা সত্যিকারের ডেয়ার করে, ওয়াচার্সরা যা বলে তাই করতে হয়, করলে টাকা পাওয়া যায় আর একটা ফাইনাল রাউন্ডে যাওয়ার সুযোগ মেলে। সিম্পল শোনাচ্ছে, তাই না? কিন্তু এখানে একটা বিশাল ক্যাচ আছে। সাইন আপ করার সময় তুমি তোমার সব কিছু দিয়ে দাও, ব্যাংক অ্যাকাউন্ট, আইডেন্টিটি, পার্সোনাল ইনফরমেশন। গেমটা তোমাকে ট্রাস্ট করে আর তুমি গেমটাকে ট্রাস্ট করো, কিন্তু সেই ট্রাস্ট যদি ভাঙো তাহলে গেম তোমাকে ছেড়ে দেবে না। সিডনি এই গেমে আগে থেকেই আছে, সে পপুলার প্লেয়ার, অনেক ফলোয়ার। ভিকে সে বলে, দেখ কত মজা, তুই কেন খেলিস না? ভি বলে, না এসব আমার জন্য না। কিন্তু সেদিন রাতে কিছু একটা হলো। সেদিন একটা পার্টিকে ভি আর সিডনি গেছে, সেখানে জেপি আছে। জেপি হলো ভি এর ক্রাশ। সে জেপিকে ভালোবাসে অনেক দিন ধরে, কিন্তু কখনো বলতে পারেনি। পার্টিতে সিডনি আর ভি এর মধ্যে কথা হলো। সিডনি বলল, তুই এত বোরিং কেন, লাইফটা কিছুই করিস না, কোনো এক্সাইটমেন্ট নেই, কোনো রিস্ক নেই, এভাবে কি বাঁচা যায়? এই কথাটা ভি এর গায়ে লাগলো, কারণ ডিপ ডাউন সেও জানে সে সত্যি অনেক কিছু এড়িয়ে যায়, ভয়ে, মায়ের কথা ভেবে। ভাইকে হারানোর পর নিজেকে আরও গুটিয়ে নিয়েছে সে। সেই রাতে বাড়ি ফিরে ভি তার ফোনের নার্ভের অ্যাপ খুলল। সাইন আপ করার পেজে লেখা, আর ইউ আ ওয়াচার অর আ প্লেয়ার? ভি একটু থামল, তারপর প্লেয়ারে ক্লিক করল। এই মুহূর্তটা, এই একটা ক্লিক, এই ক্লিকটাই তার পুরো জীবন বদলে দেবে। সাইন আপ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ফার্স্ট ডেয়ার এলো, কেস আ র্যান্ডম স্ট্রেঞ্জার। ভি হাসলো একটু, এটা তো কঠিন কিছু না। সে বেরোলো, কাছের একটা ডাইনারে গেল। সেখানে বসে আছে একটা ছেলে, লম্বা চেহারা, একটা চিল ভাইব। ভি এগিয়ে গেল। একটু অকওয়ার্ড লাগছে, কিন্তু ডেয়ার তো করতে হবে। কিন্তু তার আগেই সেই ছেলে উঠে দাঁড়ালো, একটু ডান্স করলো, গান গাইলো, পুরোটাই থিয়েট্রিক্যাল, একটু ফানি। আর তারপর হাসি মুখে বলল, তুমিও কি নার্ভে আছো? ছেলেটার নাম ইয়ান। ইয়ানও একজন প্লেয়ার, সেও একটা ডেয়ারে ছিল, কোনো স্ট্রেঞ্জারের সাথে ফ্লার্ট করতে হবে। দুজনের হাসি মিলল, একটা কেমিস্ট্রি তৈরি হলো সেই মুহূর্তেই।
ভি আর ইয়ান দুজনেই বুঝল এটা কোএভিডেন্স না, ওয়াচার্স এই দুজনকে দেখছে আর তারা চাইছে এই দুজন একসাথে থাকুক। পরের ডেয়ার এলো সাথে সাথে, ইয়ান টেক ভি টু ম্যানহ্যাটন টু নাইট। ইয়ান বলল চলো, ভি বলল চলো। ম্যানহ্যাটনে গেল দুজন। ইয়ানের কাছে একটা মোটরসাইকেল আছে। রাতের সিটিতে দুজন ছুটছে, ওয়াচার্স সব দেখছে। ডেয়ার আসতে থাকলো একের পর এক। প্রথমে একটা এক্সপেন্সিভ ক্লোদিং স্টোরে ঢুকে সবচেয়ে দামি জামা পরতে হবে। দুজন গেল, পরলো আস্তে আস্তে। ওয়াচার্স দেখলো, টাকা এলো। দ্বিতীয় ডেয়ার, ভিকে ট্যাটু করাতে হবে, রিয়েল ট্যাটু। এটা শুনে ভি একটু থামলো, কিন্তু ইয়ান পাশে আছে, ওয়াচার্স চাইছে, সে করলো। তৃতীয় ডেয়ার, এটাই সবচেয়ে ইন্টেন্স। ইয়ানকে মোটরসাইকেল চালাতে হবে 60 mph-এ ব্লাইন্ড ফোল্ডেড, মানে চোখ বাঁধা অবস্থায় ঘন্টায় 60 মাইল বেগে। ভি পেছনে বসবে। এই ডেয়ারটা শুনে ভিয়ের বুকের ভেতর কিছু একটা আটকে গেল। এটা ভয়, রিয়েল ভয়। কিন্তু ইয়ান বলল ট্রাস্ট মি। ভি তাকালেও কিছু একটা দেখলো তার চোখে, বলল ওকে। ইয়ানের চোখ বাঁধা হলো, ইঞ্জিন চলল, মোটরসাইকেল ছুটল। সেই কয়েক মিনিট, হয়তো পুরো মুভির সবচেয়ে ইন্টেন্স মুহূর্ত। ভিয়ের চিৎকার, রাতের হাওয়া, ইয়ানের কনসেন্ট্রেট করা ফেস আর লক্ষ লক্ষ ওয়াচারের চোখ। ডেয়ার কমপ্লিট হলো। দুজনেই থামলো, দুজনেই হাসলো, সেই হাসি যেটা বলে আমরা বেঁচে আছি, এবং এটা অবিশ্বাস্য ছিল। রাতের শেষে ভি বাড়ি ফিরল। ফোনে দেখলো সে নার্ভের টপ প্লেয়ারদের একজন হয়ে গেছে। ইয়ানো ফলোয়ার্স বাড়ছে, মানি বাড়ছে, আর একটা ফিলিং বাড়ছে। এই গেমটা অ্যাডিকটিভ। ভিয়ের পপুলারিটি দেখে সিডনির মেজাজ গেল। এতদিন সে ছিল স্টার, আর এখন তার নিজের বেস্ট ফ্রেন্ড তাকে ছাড়িয়ে যাচ্ছে। জেলাসি, এটা মানুষকে দিয়ে বোকার মতো কাজ করায়। সিডনি একটা ডেয়ার অ্যাকসেপ্ট করলো, সিরিয়াসলি রিস্কি ডেয়ার। একটা বিল্ডিংয়ের রুফে একটা ল্যাডার পাতা হয়েছে পাশের বিল্ডিংয়ের রুফ পর্যন্ত। মাঝখানে অনেক নিচে রাস্তা, পড়লে ইনস্ট্যান্ট ডেথ। ডেয়ার হলো সেই ল্যাডারে হেঁটে পার হতে হবে। সিডনি উঠল, উঠতে উঠতে একবার নিচে দেখল, আর সেখানেই তার নার্ভ শেষ হয়ে গেল। সে থেমে গেল, পারল না, বেল করল। নার্ভে রুল হলো ডেয়ার বেল করলে এলিমিনেট। সিডনি এলিমিনেট হয়ে গেল। একজন পপুলার প্লেয়ার রাতারাতি বাদ পড়ে গেল। ওয়াচার্সদের কাছে সে এখন লুজার। এই অপমান সিডনির জন্য অনেক বড় ছিল। সে চুপ করে সরে গেল। কিন্তু এরপর যা হলো সেটা আরও পেইনফুল। সেই পার্টিতে ভি গেল আর দেখল সিডনি আর জেপি একসাথে কিস করছে। জেপি যাকে ভি পছন্দ করত। ভির মুখ শক্ত হয়ে গেল। সিডনি দেখল, দুজনের চোখাচোখি হলো। একটা আর্গুমেন্ট শুরু হলো দুই বন্ধুর মধ্যে। পুরনো ক্ষোভ বেরিয়ে এলো, সব কিছু। কিন্তু তার মধ্যেই ভির হ্যাকার বন্ধু টমি তাকে একটা মেসেজ পাঠালো। পর্ব 7, টমির রেভেলেশন এবং বিশ্বাসঘাতকতার সত্য। টমি হলো সেই টাইপের ছেলে যাকে সবাই একটু গিক ভাবে, কিন্তু সে যা করতে পারে সেটা অনেকে পারে না। টমি নরওয়ের ব্যাকএন্ড নিয়ে কাজ করছিল, খুঁজছিল, আর সে যা পেল তা হলো চমকে দেওয়ার মতো। ইয়ান যেদিন ভিকে ডাইনারে কেস করেছিল সেটা তার ওন ডেয়ার ছিল না পুরোটা। ওয়াচার্স ইয়ানকে স্পেসিফিক্যালি ডেয়ার দিয়েছিল, ফাইন্ড দিস স্পেসিফিক গার্ল নেমড ভি, ব্রিং হার টু দ্য পার্টি অ্যান্ড কজ আ ফাইট বিটুইন ভি অ্যান্ড সিডনি। মানে ইয়ান জানতো শুরু থেকে ভির সাথে সেই রাতের অ্যাডভেঞ্চার সেটা কি সব ফেক ছিল? ইয়ান কি তাকে ইউজ করেছে? ভি এই মেসেজ পড়ল আর তার চোখ ঠান্ডা হয়ে গেল। সে ইয়ানকে খুঁজল, তাকে কনফ্রন্ট করল। ইয়ান কিছু বলতে পারল না সেই মুহূর্তে, কারণ সে নিজেও জানে সত্যিটা কমপ্লেক্স। কিন্তু সেই মুহূর্তে ভি বুঝল যে এই গেমে কেউ সত্যিকারের ফ্রেন্ড না, সবার কোনো না কোনো অ্যাঙ্গেল আছে, আর সে মাঝখানে একা। এর মধ্যেই আরেকটা ডেয়ার এলো। ভি কমপ্লিট সিডনিজ আনফিনিশড ডেয়ার, ক্রস দ্য ল্যাডার। সেই সেম ল্যাডার যেটা থেকে সিডনি পিছিয়ে এসেছিল। এই মুহূর্তে ভির কাছে দুটো অপশন। 1, না বলো, বেল করো, এলিমিনেট হও। 2, করো। কিন্তু ভির মাথায় তখন শুধু একটাই কথা ঘুরছে, সিডনি পারেনি, আর সবাই ভাবে আমি বোরিং, আমি সেফ খেলি। এটা প্রাইড হয়তো, এটা ফুলিশনেস সম্ভবত। কিন্তু ভি গেল, রুফে উঠল, সেই ল্যাডারটা দেখল। রাতের আঁধারে নিচে অনেক নিচে রাস্তা। সে ল্যাডারে পা দিল।
1 ধাপ 2 ধাপ 3 ধাপ হাওয়া দিচ্ছে, ভীর হাত কাঁপছে, কিন্তু পা থামছে না। সে পার হলো। পুরো ক্রাউড চিৎকার করল। ওয়াচার্সদের ফোনে নোটিফিকেশন গেল, ফলোয়ার্স বাড়ল, মানি এলো। ভি করে দেখালো। কিন্তু এই মোমেন্টের পর ভির মাথায় একটা কথা এলো, এটা ডেঞ্জারাস ছিল, রিয়েল ডেঞ্জারাস। আর এই গেমটা আমাকে এটা করতে বাধ্য করলো, কারণ আমি রিফিউজ করলে সব হারাতাম। এটা কি ফ্রিডম নাকি ট্র্যাপ? ভি ঠিক করলো সে এই গেম বন্ধ করবে। ভি পুলিশ স্টেশনে গেল, সব বলল, নার্ভ কি, কিভাবে কাজ করে, কিভাবে মানুষকে ডেঞ্জারাস ডেয়ার করতে বাধ্য করে। অফিসার শুনল, তারপর বলল, এটা কি কোনো অ্যাপ, অনলাইন গেম? হ্যাঁ। এবং তুমি নিজে থেকে জয়েন করেছ? ভি চুপ করে রইল। অফিসার বলল, আমরা কিছু করতে পারবো না, তুমি নিজে থেকে জয়েন করেছ, এটা তোমার চয়েস ছিল। ভি ফিরে এলো, কিন্তু নার্ভ ততক্ষণে জেনে গেছে সে পুলিশের কাছে গিয়েছিল। পানিশমেন্ট এলো সাথে সাথে। ভির ফোনে নোটিফিকেশন, তার এবং তার মায়ের জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা চলে গেছে, শূন্য, সব কিছু গেছে। ভির হাত কাঁপল। মায়ের কথা মনে হলো, সেই মহিলা যিনি ছেলেকে হারিয়েছেন এখন একা কাজ করছেন, আর তার অ্যাকাউন্টও গেছে। এই মুহূর্তে ভি কেঁদে ফেলল। তারপর কেউ তাকে পেছন থেকে নক আউট করল। অন্ধকার। ভি চোখ খুলল। অন্ধকার, ধাতব দেওয়াল, শিপিং কন্টেইনার, আর তার সামনে ইয়ান। ইয়ান বলল, তুমি ঠিক আছো? ভি বলল, তুই কে, তুই আসলে কি চাস? ইয়ান একটু থামল, তারপর সব বলল। ইয়ান আর টাই, এরা দুজন আগে থেকে এই গেমে আছে, কিন্তু প্লেয়ার হিসেবে না, তারা প্রিজনার্স। কারণ নার্ভে আগে কেউ বের হওয়ার চেষ্টা করেছিল, সিয়াটেলে। ইয়ান আর টাইগের একজন বন্ধু ছিল, সে প্লেয়ার ছিল। একটা ডেয়ার গেল ভুল দিকে, সে মারা গেল। ইয়ান আর টাই অথরিটিসকে জানাতে গিয়েছিল, আর তারপর তাদের ফ্যামিলির জবস গেছে, ব্যাংক অ্যাকাউন্টস গেছে, আইডেন্টিটিস কম্প্রোমাইজ হয়েছে। নার্ভ তাদের বলেছে, তোমরা এখন প্রিজনার্স, প্লেয়ারও না, ওয়াচারও না, তোমাদের তৃতীয় একটা ক্যাটাগরি। রুল হলো, যদি ফাইনালি পৌঁছাতে পারো এবং উইন করতে পারো, তাহলে সব ফিরে পাবে। তাই ইয়ান গেমে আছে, টাই গেমে আছে, আর এখন ভি বুঝলো সে যখন পুলিশের কাছে গেছিল তখন থেকে সেও প্রিজনার হয়ে গেছে। এই গেমটা তাদের 3 জনকে ধরে রেখেছে, আর একটাই উপায়, ফাইনালে যাও, যেত। কিন্তু ফাইনালি কি আছে সেটা কেউ জানে না। এদিকে টমি আর সিডনি ভিকে খুঁজছে দুজন। ভি কোথায় গেল কেউ জানে না। টমি তার হ্যাকার ফ্রেন্ডসদের নিয়ে কাজ শুরু করলো, নার্ভের কোডে ঢোকার চেষ্টা। এই গেমের একটা বিশাল টেকনিক্যাল দিক আছে। নার্ভের কোনো সেন্ট্রাল সার্ভার নেই, সব ওয়াচারের ফোন মিলে একটা ডিস্ট্রিবিউটেড সার্ভার তৈরি করে। মানে একটা ফোন বন্ধ হলেও গেম চলবে, কারণ বাকি লক্ষ লক্ষ ফোন চলছে। এটা ডিসেবল করা প্রায় ইম্পসিবল। টমি বলল, উই কান্ট শাট ইট ডাউন, বাট মেবি উই ক্যান চেঞ্জ হোয়াট ইট ডাজ। সিডনি চুপ করে বসে রইল। সে ভাবছে, ভির কথা ভাবছে, সেদিন রাতে তাদের ফাইটের কথা ভাবছে, জেপির কথা। তার মনে হলো সে ভুল করেছে, ভিকে হার্ট করেছে। সে টমিকে বলল, আমাকে হেল্প করতে দাও। টিম তৈরি হলো, কিন্তু সময় কম, কারণ নার্ভের ফাইনাল আসছে। ভির কাছে ডেয়ার এলো, ফাইনালে যাওয়ার জন্য একটা লাস্ট চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। ইয়ানের কাছেও ডেয়ার এলো, দুজনেই কমপ্লিট করলো, ফাইনালে কোয়ালিফাই করলো। লোকেশন ব্যাটারি হুইট, নিউ ইয়র্কের একটা হিস্টোরিক ফোর্ট, অন্ধকারে। ফাইনালি 2 জন প্লেয়ার চায়, ভি আর ইয়ান। লক্ষ লক্ষ মানুষ সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছে, এটা সবচেয়ে বড় ইভেন্ট। ভি আর ইয়ান পরস্পরের দিকে তাকালো। ইয়ান বলল, যাই হোক, আমি তোমার সাথে আছি। ভি মাথা নাড়ল। তারপর ডেয়ার এলো, ফাইনাল ডেয়ারটা স্ক্রিনে এলো, শুট ইচ আদার। দুজনের হাতে গান তুলে দেওয়া হলো, রিয়েল গান, লোডেড। ওয়াচার্সরা চিৎকার করতে লাগলো, ডু ইট, ডু ইট, ডু ইট। ভি আর ইয়ান দুজনেই রিফিউজ করলো, নো। সিম্পল, ক্লিয়ার। কিন্তু নার্ভের কাছে এই রিফিউজাল একটা অপরচুনিটি, কারণ তখন মঞ্চে এলো টাই, যে ইয়ানের পুরনো ফ্রেন্ড, যে নিজেও প্রিজনার, যে বছরের পর বছর ধরেই গেমে আটকে আছে। টাই নিল ইয়ানের জায়গা। আর তারপর ওয়াচার্সদের কাছে একটা ভোট পাঠানো হলো, শুড টাই শুট ভি, ইয়েস অর নো? লক্ষ লক্ষ মানুষ ঘরে বসে তাদের স্ক্রিনে ভোট দিচ্ছে। ইয়েস, ইয়েস,
ইয়েস! মেজরিটি ভোট? হ্যাঁ। টাইয়ের হাতের গান উঠল। ইয়ান চিৎকার করলো, তাই নো! ভি পড়ে গেল। ইয়ান তাকে ধরল, কোলে নিল। রক্ত দেখা যাচ্ছে। ইয়ানের চোখ ভিজে গেল। ওয়াচার্স আনন্দিত। এটাই তারা দেখতে চেয়েছিল। এই মুহূর্তটা, এই ব্রুটাল কোল্ড ব্লাডেড মুহূর্ত এটাই দেখিয়ে দিল যে লক্ষ লক্ষ মানুষ অ্যাননিমাসলি কতটা নিষ্ঠুর হতে পারে যখন কোনো কনসিকুয়েন্স নেই। একটা মেয়ে মারা গেল আর তারা উল্লাস করল। এই মুহূর্তে টমি আর তার টিম কাজ করছিল। তারা নার্ভের কোডে একটা জিনিস করতে পারেনি, গেম বন্ধ করতে পারেনি, কিন্তু একটা জিনিস করতে পারল। সব ওয়াচারের অ্যাননিমাস অ্যাকাউন্ট ডিক্রিপ্ট করল, তাদের রিয়েল নেমস বের করলো, আর সব ওয়াচারের স্ক্রিনে একটা মেসেজ পাঠালো, ইউ আর অ্যান অ্যাক্সেসরি টু মার্ডার। তোমার নাম, তোমার অ্যাড্রেস, তোমার পরিচয়, আর সাথে তুমি এইমাত্র একজনের মৃত্যুতে ভোট দিয়েছ। প্যানিক শুরু হলো। ওয়াচার্স এক এক করে লগ আউট করতে শুরু করলো। থাউজেন্ডস, হান্ড্রেডস অফ থাউজেন্ডস, কারণ এখন তারা অ্যাননিমাস নেই, তারা এক্সপোজড। আর প্রতিটা ফোন লগ আউট হওয়া মানে একটা করে সার্ভার বন্ধ হওয়া। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে কানেকশন কমতে কমতে নার্ভ ক্র্যাশ হলো। স্ক্রিনগুলো একটা একটা করে কালো হয়ে গেল। নার্ভ এন্ডেড। ইয়ান ভিকে ধরে আছে, কাঁদছে। টাই দাঁড়িয়ে আছে, তার চোখ নামানো। তারপর ভি নড়ল। ইয়ানের চোখ বড় হয়ে গেল। ভি উঠে বসলো, হাসলো। সে বেঁচে আছে। ইয়ানের মুখ থেকে কথা বেরোলো না। কি হলো? ভি বলল, আমরা প্ল্যান করেছিলাম, টাই আর আমি। কারণটা হলো এটাই একমাত্র উপায় ছিল নার্ভকে থামানোর। কোড দিয়ে গেম বন্ধ করা যাচ্ছিল না, কারণ ডিস্ট্রিবিউটেড সার্ভার। কিন্তু যদি ওয়াচার্স নিজেরা লগ আউট করে তাহলে সার্ভার নেই, গেম নেই। ওয়াচার্সকে লগ আউট করাতে হবে, ফোর্স করে। আর সেটা করার জন্য দরকার ছিল তাদের ভয় দেখানো, রিয়াল ভয় এক্সপোজ করা। ভি এর মৃত্যু সেই ট্রিগার ছিল, টমির মেসেজ সেই ফাইনাল ব্লো ছিল। একসাথে দুটো কাজ হলো। ওয়াচার্স অ্যানিক করলো, লগ আউট করলো, আর নার্ভ মরল। ইয়ান বিশ্বাস করতে পারছে না। সে কাঁদছে এখন, কিন্তু কষ্টের কান্না না, রিলিফের কান্না। ভি বলল, তোমাকে জানাতে পারিনি, তাহলে তোমার রিয়াকশন সত্যিকারের হতো না, আর সেটা দরকার ছিল। ইয়ান একটু থামল, তারপর হাসল। তারপর তার চোখ টাইয়ের দিকে গেল। টাই দাঁড়িয়ে আছে, ইয়ানের হাতে এখনও গান। ইয়ান গান তুলল টাইয়ের দিকে। ভি ইয়ানের হাত ধরল। না, সে গুলি করেছে তোমাকে। সে প্ল্যানের অংশ ছিল, সে আমাদের হেল্প করেছে। আমরা ওকে ছাড়া এটা করতে পারতাম না। ইয়ান তাকালো টাইয়ের দিকে। টাইয়ের চোখে যা আছে সেটা গিল্ট, পুরনো গিল্ট, সিয়াটেলের সেই বন্ধুর কথা, আর এই রাতের কথা। টমি আর তার টিম সব প্লেয়ার্সের হারানো টাকা রেস্টোর করলো, সব অ্যাকাউন্ট ফিরে পেল সবাই। ভি এর মায়ের অ্যাকাউন্টেও টাকা ফিরে এলো। সান উঠছে। ভি আর ইয়ান পাশাপাশি দাঁড়িয়ে সেই সানরাইজ দেখছে। ভি বলল, তোমার আসল নাম কি ইয়ান? ছেলেটা একটু হাসল। স্যাম। স্যাম। ইয়ান ছিল গেমের নাম, স্যাম হলো রিয়েল মানুষটার নাম। ভি হাসল। আর দুজন সেই সকালটা দেখল অনেক কিছুর পর, অনেক ভয়ের পর, অনেক মিথ্যের পর। এই সানরাইজটা রিয়েল ছিল। শেষ কথা, এই গল্পটা আসলে কি বলে? নার্ভ শুধু একটা থ্রিলার না, এটা আমাদের দেখায় আমরা সোশ্যাল মিডিয়াতে কতটা ডাবল স্ট্যান্ডার্ড। আমরা অন্যের বিপদ দেখতে ভালোবাসি, কিন্তু নিজে দায় নিতে রাজি না। অ্যানোনিমাস থাকলে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। আর সবচেয়ে বড় কথা, একটা সিম্পল ইয়েস ক্লিক কোথায় নিয়ে যেতে পারে। তুমি কি নার্ভে সাইন আপ করতে? ভেবে দেখো, কারণ আজকের দুনিয়ায় এই গেমটা কিন্তু শুধু মুভিতে নেই।